তো বন্ধুরা আমাদের এই ফুলগুলো আছে বলে ফুল না কিনলেও চলে জানো। প্রতিদিন 3টে 4টে করে জবা ফুল ফুটে, তারপর আমগেন্দা ফুল তো আছেই, তো গাঁদা ফুল আর কিনতে হয় না, এগুলো দিয়ে হয়ে যায় পুজো দেওয়া। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে তোমাদের দাদাভাইকে রোজগারের মতো ডিউটি আর কি খাওয়া বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তো কাল রাতে তো বানিয়ে রেখেছিলাম, দেখিয়েছো তোমরা, মটর আলু সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, তো সেটা আর কি গরম করে দিয়েছি আর ভাত রান্না করেছি। খেয়ে গেছে, খাওয়া নিয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে সবার, এঁঠো বাসন ধোয়া হয়ে গেছে, মানে বাসি কাজ মানে পুরো হয়ে গেছে আর কি। মা উঠোন ঝাড় দিয়ে দিয়েছে। তো এই তো আমি এখন কাপড়ও ধুয়ে নিয়েছি, এখন স্নান করব, পুজো দেব। তো এইদিকে তো দিদা আসলো, দুধ দিয়ে গেছে আর কি, দুধ নেওয়ার জন্য। তো দিদা আর কি যার থেকে দুধ নেয় সে কাকুটা আর কি আমাদের বাড়িতে দিয়ে যায় দুধ, তো দিদা এসে নিয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার কাপড় মেলা হয়ে গেছে, এখন স্নান করব। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়েছি, এই তো ফুলও তুলে নিয়েছি, অনেকগুলো ফুল পেয়েছি আজ। তো এখন না ফুলের কলি তুলে রাখি না, কারণ এখন চোর আর আসে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা দেখো এখন কটা বাজে, 11টা 4 বাজে। তো পুজো দেওয়া হয়েছে, এই তো পুজো দিয়ে বসে পড়লাম খাওয়া নিয়ে। একটা রুটি নিয়েছি, একটু ভাত নিয়েছি, দিদিভাই করেছে বিনস আলু ভাজা, বেগুন ভাজা, আর সকালবেলা যে আমি ভাত রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, তো ভাত রয়ে গেছিলো, তো একটু দিদিভাই খেয়ে নিয়েছে, একটু আমি খেয়ে নিচ্ছি, আর মা তো সকাল সকাল ভাত খায় না। তো এই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে। মা ক্রসিংগেট গিয়েছিলো টুকিটাকি আর কি বাজার আনার জন্য, তো আরও বাজার এনেছে, তেল মশলা, তো এগুলো আর কি দিদিভাই গুছিয়ে নিয়েছে। তো আমাকে বলছে, গুছানোর পর আর কি আমার হাতে ফোন দেখেছে, বলছে আমি তো মানে গুছিয়ে নিয়েছি রেশনগুলো, তুমি তো ভিডিও করোনি, আমি তোমার হেল্প করে দিয়েছি। তো আমি বলছি কোনো ব্যাপার না, ভালোই হয়েছে হেল্প করেছো। তো যেগুলো আর কি গুছানো হয়নি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকগুলো বেগুন নিয়ে এসেছে, আমরা বেগুন খেতে ভালোবাসি, তোমাদেরকে তো বলেছি, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন আলুর তরকারি আমরা খুব ভালোবাসি। তো যাই হোক আরও অনেক কিছু নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, মাছের তেল নিয়ে এসেছে। দেখো আজও 50 টাকার মাছ 4 পিস দিয়েছে, আর 1 পিস মাথা দিয়ে দিয়েছে। তো 4 পিসের মাছের থেকে 1 পিস মাছ তো তোমরা দেখতেই পেয়েছো কত বড়। তো যাই হোক সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছের তেলও ধুয়ে নিয়েছি। এই তো এখন বেগুন কেটে নিচ্ছি, বেগুন দিয়ে মাছের তেল করব আর কি। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। আর সোনা তো কান্নাকাটি করছে, মানে পেটে খিদে কিন্তু খেতে চাইছে না, জ্বরের মুখে আর কি কিছুই ভালো লাগছে না ওর, খিদে আরও বেশি কান্নাকাটি করছে, মানে কি বলবো তোমাদেরকে, শুধু উদু যাব, মানে একই কথা, বারবার শুধু একই কথা। তো যাই হোক এই তো প্রথমে আমি মাছের তেলটা রান্না করে নিচ্ছি, তারপর মাছ রান্না করব। আর এদিকে দেখো ফোন দেখতে ব্যস্ত আমার সোনা, যে আমি ক্যামেরাটা অন করেছি এখন আর দেখতে চাইছে না, এই দেখো চলে যাচ্ছে। তো আজ কটা দিন স্নান করানো হয়নি, তো আজ মা গরম জল করে ওকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছে।
তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এই তো বেগুন দিয়ে মাছের তেল করেছি, দেখো কত তেল বেরিয়েছে, আমি একটু তেল দিয়েছি, অনেক তেল বেরিয়েছে। আর এদিকে হলো সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে আর কি পাতলা করে ঝোল করেছি, ভালো লাগে জানো, সিম আলু দিয়ে মাছের ঝোল আমার খুব ভালো লাগে। তো এই তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর ভাত খাবো। খিদেও পাইনি, কারণ 11টা সাড়ে 11টার দিকে খেলে না আর খেতে ইচ্ছে করে না। ঠান্ডার দিন বুঝতেই পারছো, ছোট মানে দিন, একবার খেলে আর খেতে ইচ্ছে করে না, মানে 11টা সাড়ে 11টার দিকে যদি খাই আর খেতে ইচ্ছে করে না। তো কি করব, এখন খিদে নেই, তবুও মার দিদিভাই খেয়ে নেবে এখন, তো তাই আর কি একা একা খেতে হবে পরে, তো একটু করে খেয়ে নেব এখন। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে মা নিল চুলের বদলে থালা বাসন, দেখো কত বড় একটা ঝুড়ি নিয়েছে, আটা চালনি মগ অনেক কিছু নিয়েছে। আর আমার সোনাকে দেখো, মানে আমাকে এখন নিতে দিচ্ছে না, আমি ভিডিও করার জন্য এনেছি কিন্তু এখন নিতে দিচ্ছে না, ও রান্না করছে, বলছে ডিম রান্না করছে। তো আমাদের না অনেক বাসনপত্র নেওয়া হয়েছে জানো, চুলের বদলে অনেক অনেক, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, বিকেলবেলা আর কি এই তো খাওয়া দাওয়ার পর মা সোনাকে নিয়ে গেছে আর কি ঘুরতে, তো আমি রেডি হয়েছি ভিডিও করার জন্য। তো এই চুড়িদারটা পরেছি দিদিভাইয়ের আর কি, দিদিভাই নিয়েছে ঠিকই কিন্তু পরেনি, তো আমাকে বলছে পরলে পরে নিও ভিডিও করার জন্য। পরেছি, মানে কেমন যেন লাগছে আমার নিজেরই, মা দেখে বলছে এটা কি পরেছো, মানে কেমন লাগছে, তবুও কী করবো, পরেছি যখন কটা ভিডিও করে নিয়েছি। তো সন্ধেবেলা আর সন্ধে আমি দিইনি, তোমাদের দাদাভাই স্নান করেছে, আমি বলছি তুমি সন্ধেটা দিয়ে দাও, আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, একবারে চাটা খেয়ে তারপর ড্রেস চেঞ্জ করেছি। তো যাই হোক, এই তো সোনাকে খাইয়ে দিয়েছিল মা বিস্কিট, তো সেম কালকের মতো বিস্কিট খাওয়ানোর পর ওষুধ দিয়েছিল, মানে একটু বমি করে দিয়েছে জানো। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না বলো। তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশে শুয়েছিলাম, মানে এডিট করছিলাম, যতক্ষণ আমি ঘুমিয়েছিলাম ততক্ষণ ঘুমিয়েছে, যে আমি উঠে পড়েছি ওর পাশ থেকে ও উঠে গেছে। তো এই তো মার কাছে দিয়ে এখন চলে আসলাম রান্না করতে। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, এখন ডাল চচ্চড়ি করেছি আর দুপুরের মাছের তরকারি আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছের তেল রেখেছি, আর ও তো মাছ ভাজা খায়, তো ওর জন্য এই তো মাছটা ভাজা করে দিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।